আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে টমেটোর টক রান্না শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো বাসায় কিছু টমেটো ছিল, ভাবলাম এগুলো টক রান্না করে দেই। আর আমার বাচ্চারা টমেটো টক খেতে ভীষণ পছন্দ করে। আর অতিরিক্ত গরম পড়েছে, গরমের জন্য কিছুই খেতে ভালো লাগছে না। তো ভাবলাম এরকম করে যদি টমেটোর টক রান্না করা যায়, তারপরে একটু খাওয়া যাবে, বাচ্চারা খেতে যেহেতু পছন্দ করে। তো প্রথমে আমি টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে এখানে কিছু তেঁতুল, আমি তেঁতুলের মার বের করে নিলাম। তেঁতুলটা একটু কম ছিল বলে আমি আমার সামান্য একটু তেঁতুলের আচারও দিয়ে দিয়েছি। তো সব কিছু রেডি করে নেওয়ার পর আমি রান্না করতে চলে এসেছি। আমি গুড় দিয়ে টমেটোর টকটা রান্না করব। আগে দেখতাম আমার মা, আমার নানিরা এরকম করে টমেটোর টক রান্না করতো। তারপরে ঠান্ডা হয়ে গেলে ভাত অথবা এমনিতেও খেত, আবার ভাত দিয়েও খেত অনেকে। তো ভীষণ ভালো লাগতো। সে অনেক আমার ছোটোবেলার কথা দেখতাম নানিরা যখন এরকম করে টমেটোর টক রান্না করতো। তো আমি অবশ্য বড় হয়েও এরকম করে, আমার শাশুড়িও টমেটোর টক এরকম করে খেতে পছন্দ করে। তারপরে আমাদের বাড়িতেও এরকম করে টমেটোর টক রান্না করতো, সেখান থেকে আমার শেখা। তো কিছু রসুন আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ ব্যবহার করতে হয় না টমেটোর টকে। তারপরে তেল দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে, এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি অবশ্য রান্নার তেলই ব্যবহার করেছি। তারপরে তেলের ওপরে টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ। আপনারা চাইলে হলুদ বাদ দিতে পারেন, আর হলুদ দিলেও কোনো সমস্যা নেই। তো ভালোভাবে এটা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব গুড়, আর সাথে যে তেঁতুলের মারটা আমি বের করে রেখেছিলাম ওইটা। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, একদম ঝোলটা গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে। তো গুড় দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দিব সেই তেঁতুলের মারটা। আর আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এ কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিচ্ছি তেঁতুলের সেই মারটা দিয়ে দিলাম। তেঁতুলের মারটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে এই টমেটোর টক। তো একবার হলেও বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপি দেখে ভালো লেগে থাকে আর বাসায় যদি টমেটো থাকে তাহলে আজকেই বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের টমেটোর টক। তো আমি সামান্য একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে যখন ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। আমার মেয়েটা তো বলছিল যে দারুণ স্বাদ হয়েছে আম্মু, আমার ছোট মেয়েটা। তো কিছুক্ষণ পরেই বলক উঠে ঝোলটা যখন কমে আসবে তখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব এই মজাদার স্বাদের টমেটোর টক। ভালোভাবে আমি নেড়ে দেখছি, ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমার টমেটোর টকটা। তো তারপরে আমি মাটির পাত্রে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে আপনাদের একটু দেখাচ্ছি। অসাধারণ হয়েছে দেখতে। তো সাথে থাকার জন্য আমার ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।